রূপগঞ্জে পূর্বশত্রুতায় মা ছেলেকে পিটিয়ে আহত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলেসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার পার্শী এলাকায় প্রতিপক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। এতে সীমা নামে এক নারী, তার ছেলে হীরা মিয়া ও স্বামী ইয়ার হোসেন আহত হন। হামলাকারীরা স্বর্ণের গলার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ জানায়, ঘটনায় থানায় অভিযোগ নেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। এলি আইয়া দেই মাথা বাড়া লাগছে, তো আমি মহিলা কাছে লাডিটা ধরছি, ধরার পরে দেই রক্ত বাইয়া পড়তেছে। পরে ছিল ওটা আপনার যে সময় উপমার চলেছিল পরে মাথায় লেগে আছে। তারপরে আমি সবাই দেখছি ওই আগে হসপিটালে নিয়ে যাও। পরে আমি যে সময় ধরতাম গেছি, তারপরে আপনারা আমার এই জায়গায় একটা বাড়ি মারছে, পরে আমি ধরছি যে আমার এই জায়গায় যে এখন চিহ্ন আছে লাঠির যে মারছে। পরে আমি বিচার নাই, আমরা গেলে বিচার পাই না, ওরা একবারে মাইক দিয়ে করে আনবো, কেউ বিচার করে না। আর মাইক দিয়ে করে আব্বার বাড়ির সামনে গেছে, গিয়া বলে খার হয়েছে, এর লেগে নানান কথা কইছি, বাড়ির লোক গেছে কি এর লেগে। এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সীমা আক্তারকে আহত করে মহল্লা থানায় একটি অভিযোগ দায়ের হয়। উক্ত অভিযোগটি তদন্ত ক্রমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি ঘটনার সত্যতা পাওয়া যায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে রাকিব উদ্দিন ফয়সাল, গণমানুষের আওয়াজ।